হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি এক্সপোনেনশিয়াল বা সূচকের ম্যাথ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কিভাবে এক্সপোনেনশিয়াল বা সূচক বা উপরে পাওয়ার রিলেটেড ম্যাথ কিভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখব। তার আগে এক্সপোনেনশিয়ালের কিছু বেসিক জিনিস দেখব যে এরা কিভাবে কাজ করে। একটা ম্যাথ সলভ করতে গেলে একটা এক্সপোনেনশিয়াল কী কী ওয়েতে এরা ওয়ার্ক করে বা এদের ফর্মুলাগুলো কীভাবে সর্ট আউট করা যায় সেটা আমরা দেখব। লেটস সাপোজ আমরা তো যেমন লিখেই থাকি যে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এটা মানে আসলে কি, যখন এই এক্সটা হলো, আমরা বুঝতেই পাচ্ছি এক্স একটা নর্মাল জিনিস যেটা বেজ হিসেবে কাজ করছে। এর পাওয়ার কিন্তু ওয়ান আছে, যেমন এর সাথে মাল্টিপল ওয়ান আছে, ডিভাইড ওয়ান আছে। তার মানে যে কোনো একটা নাম্বারের আগে পিছে উপরে নিচে এই জিনিসগুলো কিন্তু থাকে। তাহলে এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করছি এই পাওয়ার ওয়ান ভাবছি, মাল্টিপল বা অন্যগুলোর কথা আমি চিন্তা করছি না। এটার পাওয়ারও ওয়ান আছে, এটার পাওয়ারও ওয়ান আছে। আমরা স্বাভাবিকভাবে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার লিখি, 3x হলে এক্স কিউব লিখি। এটা আসলে কীভাবে ওয়ার্ক করে, এটা আসলে যদি একই জিনিস মাল্টিপল আকারে থাকে তাহলে এদের পাওয়ার প্লাস হয়ে যায়। ইটস মিন আমরা এটা বলতে পারি যে এক্সের পাওয়ার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, অতএব এক্সের পাওয়ার 3। তাহলে প্রথমত আমরা কি শিখলাম যে এক্সপোনেনশিয়ালের ম্যাথ বা সূচকের যে ম্যাথ, সেই ম্যাথে পাওয়ারগুলা প্লাস হয়ে যায় কখন, যখন একজন আরেকজন মাল্টিপল আকারে থাকে। উইদাউট মাল্টিপলে কিন্তু এটা আবার প্লাস হয় না, কখনো মাইনাস হয় কখনো প্লাস হয়। খুব ইজিলি বুঝছি, যদি মাল্টিপল থাকে প্লাস হয়, যদি ডিভাইড থাকতো তাহলে এটা মাইনাস হতো। কেমন সেটা একটু দেখি। তার মানে এখান থেকে আমরা এই যে একটা ফর্মুলা করি যে এক্সের পাওয়ার এম ইন্টু এক্সের পাওয়ার এন সমান সমান এক্সের পাওয়ার এম প্লাস এন। তো এটা আর মুখস্থ করার দরকার নেই, আমরা তো বুঝে গেলাম। এখন যদি ডিভাইড আকারে থাকে, সাপোজ এক্সের পাওয়ার এম ডিভাইড বাই এক্সের পাওয়ার এন, আগে মাল্টিপল ছিল সেই জন্য এই দুইটা পাওয়ার পর প্লাস হয়েছিল। এখন যদি ডিভাইড আকারে থাকে, ডিভাইড মানে তো কমে যাওয়া, মানে কি রিলেশনে সাপোজ আপনি একটা মানুষ, হ্যাঁ, আপনি দুইজনকে ভালোবাসেন, তাহলে একই জনকে ভালোবাসলে অনেক বেশি ভালোবাসতে পারতেন। আর যখন দুইজনকে ভালোবাসা লাগছে তখন একে কিছু ভালোবাসা দিচ্ছেন, ওকে কিছু ভালোবাসা দিচ্ছেন, তখন আপনার ভালোবাসাও কিন্তু দুই ভাগে, মানে এও কিছু কম পাবে এও কিছু কম পাবে, কেউই কিন্তু ফুল ভালোবাসা পাবে না। ঠিক এখানেও যখনই ভাগ করে দিবেন তখন কি হয়ে যাবে, জিনিসটা কমে যাবে বা মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানেও কী হবে, এক্সের পাওয়ার এই দুইটা এক্সকে একটা এক্সই লিখবো আমরা, শুধু এর পাওয়ার ক্যালকুলেশন করব। তার মানে এইটা আর এইটা মাইনাস হবে এরকম। তার মানে যখন এখানে যদি দেখেন দুইটা এক্স ছিল, আমরা কিন্তু একটা এক্স লিখেছি, জাস্ট পাওয়ার এখানে প্লাস করে দিয়েছি। এক্সপোনেনশিয়াল বা সূচকের ম্যাথে সবসময় যতগুলো এক্সই থাকুক বা যতগুলো বেজ থাকুক, বেজ আমি একটাই লিখব, কিন্তু ওর পাওয়ারগুলো মাল্টিপল থাকলে যোগ, ডিভাইড থাকলে আমরা বিয়োগ করে দেব। অতএব এটা একটা এক্স লিখে এটা করে দেব। আর একটা জিনিস হয় এক্সপোনেনশিয়ালের, সাপোজ আপনার কোনো এক্সের পাওয়ার ওয়ান আছে, এটাকে এক্সই বলে, এক্সের পাওয়ার টু আছে, এটা হলো এক্স ইন্টু এক্স। এক্সের পাওয়ার যদি কখনো জিরো হয় সেটা মানে কি, আমি ওয়ান লিখতে পারি। তার মানে আমার সাপোজ এখানে ওয়ান আছে, কিন্তু আমার দরকার ওয়ান না থেকে এই জায়গাটায় যদি এম থাকতো তাহলে ভালো হতো, তাহলে আমি এটাকে এরকম লিখবো, এম এর পাওয়ার জিরো। তার মানে ওয়ান হচ্ছে, দেখেন, এমন একটা জিনিস, যে কোনো জিনিসের পাওয়ার জিরো হলেই আমরা কি লিখতে পারি, সেটা সমান সমান ওয়ান লিখতে পারি। যে কোনো জিনিসের পাওয়ার জিরো হলে ওয়ান লিখতে পারি। তাহলে আমরা
পৃথিবীর যে কোনো জায়গায় যদি 1 থাকে, আমার 1-এর জায়গায় যদি মনে হয় যে না 1 লাগবে না, আমার টি লাগবে, তাহলে 1 সমান সমান আমরা কী লিখব? টি লিখব, তার পাওয়ার 0। যদি ছোটো হাতে টি লাগে, টি এর পাওয়ার 0, যাই লাগুক সেটা আমরা বসিয়ে দিতে পারবো। এই হচ্ছে খুব সহজ একটা জিনিস। এক্সপোনেনশিয়ালে আর কি থাকে? সাপোজ এরকম থাকে রুট এক্স, এই রুট এক্সের এখানে আসলে 2 থাকে, মানে এই রুট 2x এটা এতই বেশি ইউজ করা হয় যে জন্য এই 2টা আর আমরা দিই না। অন্য বাকিগুলোর ক্ষেত্রে দেখবেন এরকম 3 থাকে, এখানে যদি 4 হয় তাহলে 4 থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে আমরা 2 দিই না, কারণ এটা বেশি ইউজ হয় বলে। এটা মানে কি? এক্সের পাওয়ার 1/2। এটা মানে কি? এক্সের পাওয়ার 1/3। এটা মানে কি? এক্সের পাওয়ার 1/4। জাস্ট এইটুকু ফর্মুলা বা এই জিনিসগুলো জানলে আমরা এক্সপোনেনশিয়াল বা সূচকের সব ম্যাথই আমরা সলভ করতে পারবো। সো আমাদের যে ম্যাথটা আছে আজকে এক্সপোনেনশিয়ালের ম্যাথ, একটু দেখি সলভ করে ফেলি। ম্যাথ বলেছে ইফ 4 এর পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 অ্যান্ড 4 এর পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, দেন দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি আর, মানে তারা কত, অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াইয়ের ভ্যালু কত। এখন দেখেন যেটার ভ্যালু আপনি মনে করেন এখানে আছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 2, এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু 2 মাইনাস 1 অর এক্স ইকুয়াল টু 1 বসিয়ে দিতে পারছি ইজিলি। এখন এই এক্সটা দেখেন এই নর্মাল একটা ইকুয়েশনে ছিল, এই কারোর পাওয়ার ছিল না, কিছু ছিল না। তার মানে যে কোনো জিনিসের ইকুয়েশন সলভ করার জন্য আমার মনে রাখতে হবে এরকম নর্মাল ইকুয়েশন থাকতে হবে, তখনই আমরা এই কোনো কিছুর ভ্যালু বের করতে পারবো। ঠিক এখানেও ম্যাথটা একটু যদি খেয়াল করি, এখানে আছে 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 একটা ইকুয়েশন, আর একটা আছে 4x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, দুইটি ইকুয়েশন। এই ইকুয়েশনে দেখেন এই 4-এর পাওয়ার এটা আছে, আবার এখানে 4-এর পাওয়ার আছে, যেটার ভ্যালু বের করবো সে পাওয়ার আকারে আছে, তাহলে কিন্তু আমরা কখনোই সেটার ভ্যালু বের করতে পারবো না। তাহলে প্রথমত আমার জানতে হবে এই পাওয়ার আকারে না থাকে এর নর্মাল একটা ইকুয়েশন কীভাবে থাকে। তো আমরা এটাও একটু দেখে নিই কীভাবে। আমার যদি এরকম থাকে 2 এর পাওয়ার এক্স, এখানে সাপোজ আছে 2, আমি এই দুইটা সমান বলছি, এই দুইটা যদি ইকুয়াল হয় তার মানে এই দিকের ভ্যালু আর এই দিকের ভ্যালু দুইটাই সেম হতে হবে। দেখেন এই দিকে কিন্তু 2 এর পাওয়ার কিছু নেই, মানে এই শুধু 2 নর্মাল 2, আর এই দিকের পাওয়ার 2 এর পাওয়ার এক্স, এই দুটো যখনই সমান বলছি তার মানে এই দিকটা যদি রাইট হ্যান্ডে যদি 2 হয় এই দিকেও 2ই হতে হবে। তাহলে এই এক্সের পাওয়ার কত হলে 2 হচ্ছিল? এক্সের পাওয়ার দেখেন যদি আমি বলে দিই 1, দেখেন এখানে 2 এর পাওয়ার কি 1 লেখা যায় না? 1 দেওয়া যায় না? দিলেও কিন্তু এই 2ই থাকে। ঠিক এখানেও এই এক্সের পাওয়ার কত হবে? 1ই হবে। এই জন্য এই বেস সমান থাকলে দেখেন এখানে যদি 1 থাকে এও 1ই হবে, এখানে যদি 2 থাকে এও 2 হবে। আমি যদি এখানে এরকম দিতাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 এর পাওয়ার 3, তাহলে এখানে যদি ইকুয়াল সাইন থাকে তার মানে একটা জিনিস খেয়াল রাখেন, এই বেচারা দুইটা যদি সেম হয়, এই পাওয়ার অলওয়েজ এই 3 হলে এও 3 হতে হবে, না হলে কি এই সমান সমান বা এই ইকুয়াল সাইন মানে কি ইকুয়ালের কাছে রিপ্লেস করা, কি করে? রিপ্লেস করে। তার মানে একে কে রিপ্লেস করে দিচ্ছে, তার মানে এর ভ্যালু যা হবে এর ভ্যালু তাই। এর ভ্যালু এ 2 এর পাওয়ার x সমান সমান যদি আমি ইকুয়াল সমান সমান লিখি 2 এর পাওয়ার 3, ইটস মিন এটার জায়গায় 2 এর পাওয়ার 3 লিখতে পারবো। তো এই দেখেন এটাও 2 এটাও 2, x এর পাওয়ারও 3 লেখা যায়, অর্থাৎ এইটা থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 3। তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল ম্যাথে আমাদের কি বুঝলাম, যদি ইকুয়াল সাইন থাকে আর এই বেস সেম থাকে তাহলে আমরা কি করতে পারি? পাওয়ার ইকুয়াল লিখতে পারি। এটা আমরা নিজেরা তৈরি করে ফেলেছি। তাহলে এখানেও তাহলে ফ্রম 1 ইকুয়েশন 1, এই ইকুয়েশন 1 থেকে আমরা কি পাই? দেখেন 4 এর পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, সেই যে 1 আমরা যে এখানে কি বলেছিলাম যে 1কে যেটা ইচ্ছে ইউজ করতে পারি। এখন দেখেন এটা 4 এর পাওয়ার এটা আছে, এখানে যদি 4 না থাকে বেস সমান না থাকে পাওয়ার কি সমান লিখতে পারবো?
এই জন্য আমরা এই 1কে এখন 4 লিখব, তাতে 4 পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে 4 লিখব। অ্যান্ড 4 লিখলাম, ছিল 1, এখানে লিখলাম 4। এটা কি সমান ঠিক হবে? হবে না। তখন আমরা কি করব, এখানে যদি পাওয়ার একটা 0 দিয়ে দিই। এখন দেখেন 4 পাওয়ার 0, যে কোনো জিনিসের পাওয়ার 0 মানেই তো 1, সো এটা লেখা যায়। এখন দেখেন এও 4 পাওয়ার পাওয়ার ইকুয়াল লেখা যায়। যেহেতু এক্স এবং ওয়াইয়ের যে কোনো একটা ভ্যালু বের করতে হয়, তাহলে আমরা কি করে নিব, খুব ইজিলি একটা জিনিস করে নিব। দুইটি ইকুয়েশন আছে, দেখেন এখানে যদি এক্সের জায়গায় এক্স না থেকে ওয়াই থাকতো, তাহলে এই শুধু ওয়াইয়ের ভ্যালু কিন্তু এখানে বের হয়ে যেত, সলভ করা যেত। যেহেতু এক্স ওয়াই দুইটাই আছে, তাহলে অবশ্যই আরেকটা ইকুয়েশন লাগবে, সেটা আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা আরেকটু শর্ট করে নিই। এক্স ইকুয়াল টু এইদিকে দিলে মাইনাস ওয়াই লেখা যায়, এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। নেক্সট, ফ্রম ইকুয়েশন 2, 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাই, 4 পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। এখানে আর 1-এর জন্য এই 4 পাওয়ার 0 এইসব লেখা লাগছে, কারণ এটাও 4 এটাও 4, এটার পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। আর অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা খুব ইজিলি 1 লিখে দিতে পারি। এখন দেখেন এক্সের জায়গায় আমরা কি লিখতে পারি, মাইনাস ওয়াই লিখতে পারি। কোথা থেকে, ফ্রম 3, কারণ এখানেও দেখেন এক্স ওয়াই দুইটাই আছে। শুধু যদি এখানে ওয়াই থাকতো তাহলে ওয়াইয়ের ভ্যালু বের হতো। সাপোজ এখানে শুধু এক্স আছে, ওয়াই নাই, তাহলে এক্স ইকুয়াল টু 1 লিখতে পারতাম। আবার শুধু ওয়াই থাকলে ওয়াইয়ের ভ্যালু বের করতে পারতাম। তার মানে এরকম যদি এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এরকম ইকুয়েশন এটা আর এটা যদি থাকে, এক্স ওয়াই একই জায়গায় থাকলে কখনোই ভ্যালু বের হবে না। এই জন্য কী করব, এক জায়গা থেকে এক্সের ভ্যালু ওয়াই আকারে রিপ্লেস করে নিব। এখানে এক্স আছে, এদিকে কিন্তু আর ওয়াই নাই, সব ওয়াই এদিকে। তাহলে এক্সের জায়গায় এক্স না লিখে এখন এই সমান সমানের পরে যেটুকু আছে এটা এক্সের জায়গায় পুট করে দিব। আর এক্সের জায়গায় মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, আর -1 -1 -2, ঠিক এখানে -2 আর সাথে যেহেতু ওয়াই আছে -2y, আর ওয়াইটা এখানে রেখে দিব। ওয়াইয়ের সাথে যেহেতু ওয়াইয়ের ভ্যালু বের করব, -2 ওয়াইয়ের সাথে মাল্টিপল আকারেই ছিল, ওই দিকে গেলে ডিভাইড হয়ে যাবে। আর ওয়াই ইকুয়াল টু 1/-2, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস থাকলে, যে কোনো এক জায়গায় মাইনাস থাকলে, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে -1/2। ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাই ওয়াইয়ের ভ্যালু যদি পেয়ে যাই, এক্সের ভ্যালু পেয়ে যাব। কি করব, এখন এই ওয়াইয়ের ভ্যালুটা আমরা এই 3 নম্বরে পুট করে দিব। আর এখানে আমরা সাইড নোট দিতে পারি, ফ্রম ইকুয়েশন 3। এখানে কি 3 নম্বর ইকুয়েশন থেকে এই এক্সের জায়গায় মাইনাস, আমরা এখন এইটুকু পর্যন্ত তুলে নিতে পারি। এখন দেখেন এই জায়গাটায় আমরা ওয়াইয়ের জায়গায় যদি ওয়াইয়ের ভ্যালুটা বসাই দিই, এক্সের ভ্যালু বের হয়ে গেল। এখন আমরা যাব ফ্রম ইকুয়েশন 3। অতএব এক্স ইকুয়াল টু -y, or x equal to -half, y equal to -half, or x equal to, দেখেন মাইনাসে মাইনাসে মাল্টিপল করলে কি হয়, প্লাস হয়ে যায়। অতএব x equal to শুধু হাফ। অতএব আমরা অ্যান্সারটা পেয়ে গেছি মনে হয় খুব ইজিলি। এখন আমরা লিখে দিতে পারি অ্যান্সার। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন মুছে দিব। অতএব এক্স কমা ওয়াই সমান সমান রেসপেক্টিভলি, মানে এক্স আগে দিয়েছি ওয়াই পরে দিয়েছি, এক্সের ভ্যালু হাফ, এখানে কমা এখানেও কমা, মাইনাস এখানে হাফ, এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানেও দিতে পারবো। অতএব এক্স ওয়াইয়ের ভ্যালু, এক্সের ভ্যালু এটা হাফ, ওয়াইয়ের ভ্যালু
মাইনাস হাফ। ক্লিয়ারলি বুঝতে পেরেছি এরকম এক্সপোনেনশিয়ালের যত রকমের ম্যাথ আছে আপনারা সলভ করবেন। সলভ করে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।